প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম বাংলা দ্বিতীয় পত্রের এ ধ্বনির উচ্চারণ রীতি নিয়ে। গত ক্লাসে আমরা এ ধ্বনির সংবৃত উচ্চারণ রীতি পড়েছি, তোমাদের উপরে সাজেশনে চলে আসছে। আজকে আমরা পড়ব এ ধ্বনির বিবৃত উচ্চারণ রীতি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এ ধ্বনির বিবৃত উচ্চারণ রীতি বলতে আমরা আসলে কি বুঝি, বা এ ধ্বনির বিবৃত উচ্চারণ রীতিটা আসলে কেমন? তোমরা ইংরেজি বর্ণ এ পেয়েছ, আর আমরা বাংলা যে মৌলিক ধ্বনি আছে 7টি, সেই 7টি মৌলিক ধ্বনির একটি ধ্বনি আমরা পেয়েছি এ। এই যে রূপটা আছে, এটা হচ্ছে গিয়ে এ ধ্বনির বিবৃত উচ্চারণ রূপ বা এ ধ্বনির বিবৃত রূপ। যেমন তোমরা দেখো ইংলিশে লিখে থাকো ক্যাট, লিখে থাকো ক্যাট, CAT ক্যাট। আবার দেখো সাকিব আল হাসানের ব্যাট, এই যে ব্যাট আমরা বলছি, তোমরা যে ব্যাট শব্দ লিখে থাকো ব্যাট, তাই না, BAT। এখানে আমরা এটাকে কিভাবে উচ্চারণ করছি? আমরা এই দুটো রূপকে আমরা লিখছি ক্যাট, এবং ব্যাটকে আমরা লিখছি ব্যাট। বুঝতে পেরেছো? যে আমরা দেখো এখানে এ ধ্বনিটাকে এবং উচ্চারণ এ ধ্বনির বিবৃত উচ্চারণ করেছে। এটাই হচ্ছে গিয়ে এ ধ্বনির বিবৃত রূপ। প্রশ্ন থেকে যায়, এ ধ্বনির বিবৃত রূপটা আমরা কিভাবে বুঝবো, বা আমরা কোথায় ব্যবহার করব, বা কোথায় ব্যবহার হয়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নটাই পরীক্ষায় চলে আসে, এবং তোমরা যারা SSC পরীক্ষা দিবে, বা তোমরা যারা ক্লাস 9-10-এ আছো এবং JSC পরীক্ষা দিবে, তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এ ধ্বনির বিবৃত রূপ কোথায় হয়, কিংবা এ ধ্বনির বিবৃত রূপ কোথায় হয় না, বা কোথায় বসে না। আমরা একটি শব্দের 3টি জায়গা পাই। একটা হচ্ছে আদি, মধ্য, অন্ত, শুরু, মাঝখান এবং শেষ। এ ধ্বনির বিবৃত উচ্চারণটা শুধুমাত্র আদিতে হয়ে থাকে, মানে শব্দের শুরুতে হয়ে থাকবে। তার মানে শব্দের শুরুতে আমরা যে এ ধ্বনিগুলো পাবো, এগুলো সবসময় আমরা এ ধ্বনির বিবৃত রূপে উচ্চারণ করব। আর কোথায় হয় না? দুটো জায়গাতে হয় না, মধ্যে এবং অন্তে এ ধ্বনির বিবৃত রূপ হয় না। প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বে এ ধ্বনির সংবৃত উচ্চারণকে মনে রাখার জন্য খুব সহজে একটি বাক্য তোমাদেরকে দিয়েছিলাম। আজকেও আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণকে মনে রাখার জন্য একটি বাক্য তোমাদের জন্য বের করেছি। আমরা চলো ওই বাক্যটি মনে রাখি। তার আগে তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলি। রুমা নামক এক মেয়ে, তার যখন বিয়ে হলো, তার স্বামীর একটা ভাই আছে। তো ও ভাই ছিল খুব দুষ্ট, সে কারো কথা শুনতো না, মার কথা শুনতো না, বাবার কথা শুনতো না, খাই রাস্তায় ঘুরে বেড়াতো। তো এমন সময় দেশের মধ্যে, শুধু দেশ না পুরো বিশ্বের মধ্যে একটা ভাইরাস সংক্রামিত হয়ে গেছে। গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার নিষেধ করেছে যে সকলেই যেন তোমার ঘরে বন্দি থাকে, ঘরে থাকে। কিন্তু রুমার ওই ভাই, রুমার স্বামীর ওই ভাই, সে কারো কথা কোনো শুনছে না, সে সবসময় বাইরে চলে যায়, বাইরে ঘুরে বেড়ায়। তো যা হওয়ার তাই হয়েছে, তাকে ওই ভাইরাসটা আক্রমণ করেছে, ভাইরাস তার মধ্যে সংক্রমিত হয়েছে। তো এমন সময় তার রুমার মেয়ে, রুমার মা এবং রুমার বান্ধবীরা খুব চিন্তিত রুমাকে নিয়ে, কারণ রুমার একটা সময় সে মা হতে যাচ্ছে। তখন রুমা সে তার বান্ধবীকে বলল, দেখ চ্যাংড়া দেওর এখন এক ঘরে, দেখ চ্যাংড়া দেওর এখন এক ঘরে। প্রিয় শিক্ষার্থী, রুমার এই উত্তরের মধ্য দিয়ে আমরা আমাদের এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়মের একটি বাক্য পেয়ে গেছি। তো চলো আমরা দেখি যে এই একটি বাক্যের মধ্যে কিভাবে 5টি নিয়ম লুকিয়ে আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ দেখ একটা শব্দ আছে। এই যে দেখ, আমরা এই শব্দকে কোন ধরনের পদ বলি? ক্রিয়াপদ বলি। দেখো আমাদের প্রথম নিয়মটা, ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছাত্য, মানে আমরা তুই, যে সর্বনাম পদ আছে তুই দ্বারা আমরা যাকে ইঙ্গিত করছি, তুচ্ছাত্য এবং সাধারণ মধ্যম পুরুষের যে রূপটা আছে। যেমন দেখো তুচ্ছাত্য মানে তুই,
এর ক্রিয়াপদটা আমরা কি পাই? তুই দেখ, দেখো তুই দেখ। আর সাধারণ মধ্যম পুরুষ এটা বলতে আমরা তুমি বুঝি। যেমন তুমি দেখো। মনে রাখবে এই দুটো শব্দকে, এই দুটি ক্রিয়াপদকে তুমি তোমার পরীক্ষার খাতায় এভাবে লেখার পর তোমাদের এই ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম অনুযায়ী আবার লিখে দিবে কষ্ট করে। যেমন দেখো দেখ, এটাকে আমরা এই ধ্বনির বিবৃত উচ্চারণ নিয়ম কিভাবে লিখবো? প্রথম দেখো তো, এই যে একারটা আছে, এখানে একটা একার আছে না, এই একারটাই আমরা উচ্চারণ করছি কিসের মতো করে? এর মতো করে। তাহলে আমরা উচ্চারণ রীতিটা অনুযায়ী কিভাবে লিখবো? দেখ। আর দেখো, তুমি দেখো কিভাবে উচ্চারণ করবো? মানে লিখবো কিভাবে? তুমি দেখো। দয়া করে তোমরা পরীক্ষার খাতায় এই দুটো উদাহরণ দেওয়ার পর উদাহরণ বিবৃতির রূপ, এই দুটো রূপ তোমরা দেখিয়ে দিবে। দ্বিতীয় নিয়ম দেখো, আমাদের আছে চ্যাংড়া একটা শব্দ আছে অনুসার। দেখো এখানে একটা অনুসার আছে। অনুসার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের যে এ ধ্বনি আছে, আগের এই ধ্বনিটা কি হবে? বিবৃত উচ্চারণ হবে। তার মানে দেখো চ্যাংড়া একটা শব্দ আমরা পেয়েছি শ্যাত শ্যাতে। দেখো শ্যাত একটা চন্দ্রবিন্দু আছে, আবার দেখো চন্দ্রবিন্দু আছে, তাহলে শ্যাত শ্যাতে। তাহলে এই তুমি শ্যাত উচ্চারণ করছি, কিভাবে লিখছি? জফলা দিয়ে লেখা। আবার এই চ্যাংড়াকেও তুমি লিখতে পারো এই যে চ্যাংড়া, এভাবে লিখতে পারো এবং এভাবেই তুমি পরীক্ষার খাতায় দেখিয়ে দিবে। 3 নাম্বার, খাঁটি বাংলা শব্দে আমরা দেওয়ার একটা শব্দ পেয়েছি। খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি সবসময় কি হবে? বিবৃত উচ্চারণ হবে। যেমন দেখো এখানে দেওয়ার লেখার সময় আমরা কি পেয়েছি? এই যে শুরুতে একটা এ ধ্বনি পেয়েছি। আমরা আগেই বলেছি এ ধ্বনির বিবৃত রূপ সব সময় কোথায় হবে? শব্দের আদিতে হবে। দেখো শব্দের আদিতে কিন্তু এই ধ্বনিটা আছে। তবে তুমি দেওয়ারটাকে এভাবে লেখার পর তুমি উদাহরণটাকে দেখিয়ে দিবে। দেও এভাবে লিখে দেখিয়ে দিবে। ঠিক সেম দেখো এখানে একটা আছে তেলা পোকা একটা শব্দ আছে, এই যে এ ধ্বনি। তাহলে এই ধ্বনিটা তুমি কিভাবে লিখবে? তেল। এই যে এভাবে তুমি উদাহরণটা তুমি দেখিয়ে দিবে পরীক্ষা খাতায়। ঠিক সেম দেখো তোমরা আহ্বান গল্পে তেনার একটা শব্দ পড়েছো, চাষার দুঃখ গল্পের মধ্যে তেনা একটা শব্দ পড়েছো। ওখানে দেখো তো তেনা আমরা কিন্তু এভাবে পেয়েছি। সো তেনার এবং তেনা আমরা উদাহরণটা লেখার সময় এভাবেই পরীক্ষা খাতায় দেখিয়ে দিব। এই তেনাকে আমরা লিখতাম এভাবে, কিন্তু পরীক্ষা খাতায় আমরা দেখাবো কিভাবে? ত জফলা আকার দন্তন্য আকার। 4 নাম্বার, আমাদের 4 নাম্বার শব্দ আছে এখন। দেখো 2 অক্ষর বিশিষ্ট অব্যয় বা সর্বনাম পদে, 2 অক্ষর বিশিষ্ট অব্যয় এবং সর্বনাম পদে তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা এ ধ্বনির সংবিত উচ্চারণের মধ্যে পড়েছো 1 অক্ষর সর্বনাম পদ। কিন্তু এখানে দেখো 2 অক্ষর বিশিষ্ট, মানে 2 অক্ষর সর্বনাম পদে সবসময় এই ধ্বনিটা বিবৃতির উচ্চারণ হবে। দেখো আমরা পেয়েছি এখন। দেখো এই যে এ আছে, তার মানে এটার উচ্চারণটা কেমন হবে? এ, তাই না? এই দেখো এত এ ধ্বনি আছে। ঠিক সেম দেখো তুমি আরেকটা উদাহরণ লিখতে পারো কেন, তাই না? এই যে কেন। এখন দেখো এই এখন শব্দটাকে, এই বর্ণগুলোকে তুমি কিভাবে লিখতে পারো? তুমি ইচ্ছে করলে পরীক্ষায় খাতার মধ্যে এই উদাহরণটা, এই নিয়মটা লেখার পর এই উদাহরণটা দিবে, দিয়ে তুমি দেখিয়ে দিবে যে আমরা এখানে উচ্চারণটা এখন এভাবে করছি। তার মানে এখন একে আমরা এভাবে উচ্চারণ করছি, একে আমরা এভাবে উচ্চারণ করছি, কয়ের আগে যে একার আমরা দেখতে পাই একারকে আমরা এভাবে উচ্চারণ করছি। তুমি পরীক্ষার খাতায় অবশ্যই এই নিয়মটুকু এভাবেই দেখিয়ে দেবে। লাস্ট নিয়ম আমরা এখানে পেয়েছি এক ঘরে। 1, 11, 13 এবং 1 যুক্ত আছে এমন শব্দের এ সব সময় বিবৃত উচ্চারণ হবে। যেমন দেখো 1, এই যে 1 আছে, 1 আমরা কিভাবে উচ্চারণ করছি? 1 উচ্চারণ করছি। তার মানে এই 1কে তুমি ইচ্ছে করলে এই যে এভাবেই লিখতে পারো এবং পরীক্ষার খাতায় তুমি কিন্তু এভাবেই দেখাবে। দেখো আমরা 1 ঘরে পেয়েছি
100 পেয়েছি, তার মানে তুমি যখন 100 এই শব্দটাকে লিখবে, লেখার পর অবশ্যই তুমি এভাবে লিখে দেখিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম এই একটি বাক্যের মধ্যে পেয়ে গেছো, এবং আমরা এ ধ্বনির সংবিত উচ্চারণের 5টি নিয়মকে মনে রাখার জন্য একটি বাক্য দিয়েছি। তা মানে তুমি এই 10টি নিয়মকে মনে রাখার জন্য 2টি বাক্যই তোমাদের যথেষ্ট, এবং পরীক্ষার খাতায় যখন তোমাকে লিখতে বলবে এ ধ্বনির উচ্চারণ রীতি লিখো, তখন তুমি 10টি নিয়মের যে কোনো 5টি নিয়ম তুমি লিখলেই চলবে।